আপনাদেরকে আমাদের পূর্বের কর্মদক্ষ মাননীয় রাকিবুল হক শাহ মহাশয়কে কর্মদক্ষ আমরা ভাগরামুল গ্রামের প্রধান নিমন্ত্রণ তুলে দিচ্ছে। আমি আমাদের বাপা এবং সহযোগিতা করছে আমাদের পারবেন না। হিন্দু মেয়ের আছে এবং এই মাঝারি হিন্দু মুসলিম গুরাচাঁদ বাবার একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। তাই তো আমরা বারবার এই মেলা মহরম এই নিয়ে আমরা একটা টিম লিডার আমরা সকলে সহযোগিতা করবো ওদেরকে খেলা দেখার, প্রত্যেকটা সহযোগিতা করবো, প্রত্যেকটা টিম উঠে যাও, প্রত্যেকটা টিম টিম আসেনি এখন আসেনি ওইদিকে টিম কয় ওরা আসেনি এখনো দেশে বস্তানি করবে। প্রত্যেকটা টিম আসছে, প্রত্যেকটা ভাই সমান ঢুকে যাবে, প্রত্যেকটা টিম ঢুকে যাবে, আপনারা সকলে জায়গা করবেন, প্রত্যেকটা টিম ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ধন্যবাদ প্রত্যেকটা টিম লিডারকে আমাদের রাজ্য সরকারকে। প্রত্যেক দিনে আমরা কিন্তু ভাই সিসিটিভি নজরদারিতে আছি, আমরা কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, আমরা সবাই এই শৃঙ্খলার মধ্যে খেলা শুরু করবো, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগ করুন, সবাইকে আনন্দ উপভোগ করতে সহযোগিতা করুন। কর্মাধ্যক্ষ আমাদের সবার প্রিয় কিন্তু মাস্টার এবং উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের আধিকারিকগণ এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন মঞ্চে, সবাইকে মন্তব্য থানার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই সুন্দর এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্যে। আমাদের এই রায়গ্রামে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোক এসেছেন সুষ্ঠুভাবে যাতে এই মহরমটা আমরা উদযাপন করতে পারি। তো আমার আশা যে আমাদের সহযোগিতায় আমরা নিশ্চয়ই থাকবো, প্রশাসনের লোক নিশ্চয়ই থাকবো, প্রশাসনের লোকের সাহায্য থাকবে। তো সবার সাহায্য, পাবলিকের সাহায্য না পেলে কোনো অনুষ্ঠানে আমরা সুষ্ঠুভাবে
পরিচালনা করতে পারি না। তো আপনাদের সহযোগিতায় আশা করব বিগত বছরের ন্যায় এই বছরও সুন্দরভাবে এটা আমরা উপভোগ করতে পারবো। তো আসুন সবাই মিলে আমরা সুশৃঙ্খল ভাবে যাতে কারো বাধা বিঘ্ন না ঘটে সেই কথা চিন্তা রেখে মাথায় রেখে আমরা যাতে এই আনন্দ মানে মহরমটা যাতে উদযাপন করতে পারি সেই জন্য আপনাদের সাহায্য পাবো এই আশা রেখে আপনাদের আগামী দিন ভালো কাটুক, ভালো থাকুন আপনারা সবাই পরিবারের সঙ্গে এই কামনা করে মন্তেশ্বর থানার তরফ থেকে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। জানতে পেরেছি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার রায়গ্রামের মহরমটা নাকি খুব ঐতিহ্যবাহী মহরম, এই পারপাসে আপনি কিছু বলুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের রায়গ্রামের মহরম সত্যি খুব ঐতিহ্যবাহী মহরম। আমরা ছোটবেলা থেকে এই মহরম দেখে আসছি এবং এখানে প্রচুর লোক সমাগম হয় এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক এই মহরমে আসে আনন্দ উপভোগ করতে। এবং তাছাড়া আমাদের প্রত্যেকটা বাড়িতেই যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন কুটুম্ব আছে তারা এই মহরমের দিকে চেয়ে থাকে এবং যারা দূর দূরান্তে কাজ করে বিভিন্ন প্রদেশে তারাও আমাদের এখানে আসে এই মহরম দেখতে এবং উপভোগ করে। কি কি হয় এই মহরম পারপাসে আমাদের তাজিয়া, লাঠি খেলা এবং জারি গান হয় এবং বিভিন্ন প্রান্তে ছোট ছোট দেখা যাচ্ছে গ্রাম থেকে আমাদের পাড়া থেকে তারা নিজস্ব লাঠি খেলা খেলে। আচ্ছা, আর কি অনুষ্ঠান কিছু হয়? এবং এই অনুষ্ঠানকে উপলক্ষ করি দেখা যাচ্ছে যেহেতু লোক সমাগম বেশি হয় তাহলে বিভিন্ন মানে দোকানপাট এবং দেখা যাচ্ছে যে মহরম উপলক্ষেই দেখা যাচ্ছে ওই মহরমে যে আমাদের যে মনোহারি দ্রব্য তারপরে আসবাবপত্র বিভিন্ন রকমের যে খাওয়া দাওয়া ফুচকা বলো বাদাম বলো বিভিন্ন যে সমস্ত আনুষঙ্গিক মেলায় যে দোকানগুলো বসা দরকার সেই দোকানগুলো বসে এই মহরমকে আরো ঐতিহ্যবাহী করে তুলেছে। প্রশাসনের নিরাপত্তা কতখানি থাকে? প্রশাসন আমাদের মন্তেশ্বর ব্লকের প্রতি বছরই আমাদের ভালো নিরাপত্তার মধ্যে থাকে। তার সঙ্গে আমাদের গ্রামের যে সমস্ত ভলেন্টিয়ার্স থাকে তারা ওই প্রশাসনকে সহযোগিতা করে ফলে আরো মহরমটা শান্তি শৃঙ্খলার মধ্যে ওই মানে পরিচালিত হয়ে যায়। আপনার নাম পরিচয়? এবং আমরা এই মন্তেশ্বর ব্লকের আমাদের যে আহমদ হোসেন শেখ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই ব্লকের দক্ষ সংগঠক এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে একটা নজির সৃষ্টি করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের, সেই তারই নির্দেশে আমরা এই মহরম পরিচালিত করছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আসফর আলী শাহ, আমি এই রায়গ্রামেরই বাসিন্দা এবং আমরা এই মহরম দেখে আসছি। অবশ্যই আসবেন একটা নির্দিষ্ট টাইমে। আমাদের মহরম তো এখন শুরু হয়নি, সন্ধ্যার পর যে মোটামুটি যে মহরম যখন শুরু হবে শুরুর আগেই উনি এবং আমাদের প্রতিমা শাহ পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং উনি তো সভাপতি আছেনই এবং আরও আমাদের কর্মরক্ষকগণ তাছাড়া আমাদের অঞ্চলের নেতৃত্ব প্রধান উপপ্রধান বিভিন্ন রকম আমাদের শাখা সংগঠনের সদস্য এবং পদাধিকারী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।